কি ভাইয়া, কোথায় গেছিলে? এই একটু বাজারে গিয়েছিলাম, কালকের জন্য সিঙ্গাড়া বানাতে হবে তো, তাই কিছু সরঞ্জাম কিনতে গেছিলাম। ও আচ্ছা। হ্যাঁ দাদা, তা তুমি কোথায় যাচ্ছ? এই একটু মাঠের দিকে যাচ্ছি। ও আচ্ছা, বেশ, যাও তাহলে। হ্যাঁ রে, পরে কথা বলবো। কি গো কাকা, গোপালের দোকান এখনো খুললো না যে? হ্যাঁ তাই তো, অত লেট তো ও করে না। কি জানি, ঠিক সময় হলে আসবে হয়তো। কি বলো তো কাকা, গোপালের সিঙ্গারা না খেলে দিনটা যেন অসম্পূর্ণ লাগে। হ্যাঁ ঠিকই বলেছিস। কি রে গোপাল, আজ দোকান খুলতে দেরি হয়ে গেল মনে হচ্ছে। আমরা তো তোর কথাই এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। হ্যাঁ গো দাদা। তা নে, আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমাদের সিঙ্গারা দে তো দেখি, খেয়ে বাড়ির দিকে রওনা দি। আর শোন, বাড়ির জন্য কিন্তু 10টা সিঙ্গারা দিস। হ্যাঁ এই তো দাঁড়াও, দিচ্ছি। আহ গোপাল, কি বলবো, তোর হাতের সিঙ্গারা যতক্ষণ না পর্যন্ত আমাদের খাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন মনটা ভালো হয়ই না। হ্যাঁ ঠিক বলেছিস। তোমাদের এত ভালোবাসা পাই আর প্রশংসা পাই বলেই তো আমি বেশি করে সিঙ্গারা বানাই। কাকু কাকু, আমাকে 3টে সিঙ্গারা দাও না। হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি। কাকু, কত হয়েছে? 21 টাকা। 21 টাকা হয়েছে? কিন্তু মা তো আমাকে 20 টাকা দিয়েছে। এইবার না হয় এক কাজ করি, একটা সিঙ্গারা বরং কমই নেই, তাহলে হয়ে যাবে। কি গো ও মেয়ে, কি ভাবছো? ও কাকু, তুমি না একটা সিঙ্গারা নিয়ে নাও। কেন, কি হয়েছে? আমার কাছে তো 20 টাকা আছে, 21 টাকা নেই, ওই জন্য। ও আচ্ছা, সে ঠিক আছে মামুনি, কোনো অসুবিধা নেই, তুমি তাই দাও। কাকু, তুমি খুব ভালো। নাও, এবার গরম গরম সিঙ্গারার সাথে গরম গরম চা খাও তো দেখি। আহ কাকা, তোমার হাতে চার সাথে গোপালের সিঙ্গারা, এই দুটোর জন্যই পুরো বিকেল থেকে সন্ধ্যাটা যেন জমে ওঠে। কি গো, আজ কেমন বিক্রি হলো? এটা আবার শুনতে হয়? জানো না আমার সিঙ্গারার কত নাম, সবাই খেতে আসে। হ্যাঁ তাও তো ঠিক। জানো গিন্নি, আজ দোকানে একটা বাচ্চা মেয়ে এসেছিল, কিন্তু ওর কাছে 20 টাকা ছিল, আর সিঙ্গারার দাম হয়েছিল 21 টাকা। তাই সে মেয়েটা বলে কি না, কাকু আমার কাছে টাকা নেই, তাই তুমি একটা সিঙ্গারা কম দাও। হা হা হা। ও আচ্ছা, তা তুমি কি করলে? আমিও আর কি করি, ওর মুখের দিক তাকিয়ে 20 টাকায় সিঙ্গারাটা দিয়ে দিলাম। বাহ, বেশ ভালো তো। তুমি ওই করো, আর এদিকে আমাদের লস হোক আর কি। আরে গিন্নি, কিসের লস, 1 টাকাই তো। হ্যাঁ সেই। চলো খেতে চলো, অনেক রাত হয়েছে। গিন্নি, ও গিন্নি। আহ, কি হয়েছেটা কি? বলছি কি, ঘর থেকে আমার বাজারের ব্যাগটা এনে দাও তো। আর শোনো, ঘরের খাটের তোষকের নিচে দেখো টাকা আছে, ওখান থেকে কিছু টাকাও এনে দাও। আচ্ছা দিচ্ছি। এই নাও ধরো। টাকাটা কই? ওই ব্যাগের মধ্যেই আছে। আচ্ছা বেশ, আসলাম তাহলে। ঠিক আছে যাও। আর শোনো, বাজারে গিয়ে যেন আর বেশি দেরি করো না, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আমি একা হাতে কিন্তু সবটা করতে পারবো না, এই বলে দিলাম। আচ্ছা বেশ।
সে কি গো, আলুর দাম এত হলো কবে? এই তো কালকেই নিয়ে গেলাম, কই তখন তো এত দাম ছিল না। বাবুজি, রাত গয়া বাদ গয়া, এখন যদি দামটা বেড়ে যায় তাহলে আমাদের তো কিছু করার নাই। কিন্তু এত দাম হলে কি করে ব্যবসা করব? কিছু করার নাই বাবু, আমাদেরই তাই বেশি দামে কেনা। আচ্ছা বেশ, আপনি একটা কাজ করুন, 1 কিলোই দিন। জি বাবু। জানো গিন্নি, আজ আলুর দাম আকাশ ছোঁয়া। 1 কিলো আলু নাকি 80 টাকা কিলো, আর সাথে মশলার দামও কিছুটা বেড়ে গেছে। সে কি গো, এত দাম হলে আমাদের ব্যবসাটা চলবে কি করে? কি জানি গিন্নি, কিছুই তো বুঝতে পারছি না। শুনছি নাকি মাঠেও তেমন সবজি উৎপাদন হচ্ছে না, ওই জন্যই নাকি এত দাম। তাহলে এখন আমাদেরও ব্যবসার জন্য কিছু একটা করতে হবে। একটা কাজ করো, তুমি বরং সিঙ্গারার দামটা একটু বাড়িয়ে দাও। না না, তা হয় না, এমনিতেই 7 টাকা করেছি, এখন যদি আরো বাড়িয়ে দিই তাহলে লোকে আমার দোকানেই আর আসবে না। তুমি বরং অন্য কিছু ভাবো। তাহলে না তুমি একটা কাজ করো, সব টাটকা টাটকা সবজি না দিয়ে বরং তার বদলে তার সঙ্গে কিছু বাসি সবজি ও তেল মশলা ব্যবহার করো, তাতে তেমন কেউ বুঝতে পারবে না। হ্যাঁ গিন্নি, ঠিক বলেছো, চলো গিয়ে রান্নাটা সেরে ফেলি। এই সিঙ্গারায় আলুর গন্ধটাই তো নেই। তেলের গন্ধে মনে হচ্ছে গত সপ্তাহের তেল। আরে দাদা, আজ একটু তাড়াহুড়োতেই বানানো হয়েছে, ওই জন্যই মনে হয় অমন লাগছে। গোপাল, তুই আগের দিন সিঙ্গারাতে কি মিশিয়েছিলিস সত্যি করে বলবি কিন্তু। কই দাদা, আমি তো কিছুই মেশাইনি। কেন হরেন, কি হয়েছে? আর বলবেন না কাকা, কাল গোপালের কাছ থেকে 2টো সিঙ্গারা নিয়ে গেছিলাম ছেলে মেয়ের জন্য। এখন তারা সেটা খাওয়ার পর থেকেই পেটে ব্যথা আর বমি করছে। সে কি? হ্যাঁ, ওই জন্যই সিঙ্গারা দিয়ে এমন গন্ধ বেরোচ্ছে, আর খেতেও কেমন একটা লাগছে। নিশ্চয়ই গোপাল কিছু না কিছু নিশ্চয়ই মিশিয়েছে। না না, আমি কি মেশাবো তোমরাই বলো। এতদিন আমি কোনো কিছু করেছি যাতে তোমাদের ক্ষতি হয়? না, করিসনি, তবে এখন করেছিস। শোন, আমার ছেলে মেয়ের যদি কিছু হয় না, তখন তোকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, পুলিশের হাতে দেবো, এই বলে দিলাম। না না দাদা, অমনটা করবেন না। আসলে বাজারে আলু আর মশলার দাম অনেক বেড়ে গেছিল তো, তাই আমার ঘরে থাকা কিছু পুরনো সবজি ও মশলা ব্যবহার করেছি। ছি গোপাল, শেষে কিনা তুমি এই কাজ করলে, নিজের লাভের জন্য অন্যের ক্ষতি। ছি 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 ছি। আমি শুধু কয়েকটা টাকার লোভে আমার সুনামটা নষ্ট করে ফেললাম। না, লোভের বশে যা ভুল করার তা তো করেই ফেলেছি, কিন্তু এখন আর সেটা করলে হবে না। আমার আগের মতো আবার মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। এবার থেকে আমি সব আগের মতো ভালো মশলা দিয়েই বানাবো। এই তো সেই পুরনো খাস্তা সিঙ্গারার গন্ধ। হ্যাঁ রে, আমিও তো পাচ্ছি। আমার মনে হয় গোপাল তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, ওই জন্যই আবার আগের মতো ভালো সিঙ্গারা বানিয়েছে। চল তো যাই, গিয়ে দেখি কেমন সিঙ্গারা বানিয়েছে। কি রে গোপাল, এবার তো সেই আগের মতোই গন্ধ বেরোচ্ছে। মনে হয় নিজের ভুলটা নিজেই বুঝতে পেরেছিস। হ্যাঁ দাদা। তাহলে আর দেরি কিসের, দে দেখি 2টো সিঙ্গারা খাই একটু, অনেকদিন খাই না। গোপাল, বাড়ির জন্য 10টা গরম সিঙ্গারা দিস। হ্যাঁ, আমারও। হ্যাঁ দাদা, অবশ্যই। সত্যি ভালো কাজ করলে তার ফল একদিন না একদিন ফেরত আসে।